নমস্কার, আমি সন্তু দাস। আর সোহিনী ফুড প্রোডাক্ট হলো আমার চ্যানেল, যেখান দিয়ে আমি বিভিন্ন রকম তথ্য আমার বন্ধুদের কাছে পাঠাই। তো আজকে একটা বন্ধু আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে যে দাদা, ভাজার কতক্ষণ পরে তুমি নিমকিগুলো প্যাকিং করো। তো সেই বন্ধুর কমেন্টের উত্তর আজকের এই ভিডিওতে। বন্ধুকে বলবো সবসময় ভালো থেকো। আর একটা কথা তোমাকে বলি যে দেখো, নিমকি এমন একটা জিনিস যেটা ভাজার কতক্ষণ পরে প্যাকিং করা হবে এটা কিন্তু নির্দিষ্ট করে বলাটা মানে ঠিক হবে না। তবুও আমি যত বছরের এক্সপিরিয়েন্স আমার মধ্যে আছে, আমি শুরু থেকে যেমনভাবে কাজ করে আসছি আজ পর্যন্ত আমার মার্কেট থেকে কোনো রিপোর্ট আসেনি। তো সেই জন্য আমি সাজেস্ট করব কয়েকটা টিপস। যেমন ধরো, যদি তুমি কোনো বড় সাইজের নিমকি তৈরি করো, সেক্ষেত্রে তুমি নিমকিটা ভাজার পরে নিমকিটা কোনো পরিষ্কার পেপারে মেলে দিলে, হাওয়াতে নিমকির মধ্যে থেকে গরম যে ভাবটা বেরিয়ে গেল, সেক্ষেত্রে হালকা গরম হাতে লাগলেও মানে খুব হালকা গরম, যেটা মালুম হবে না, প্লাস আবার তুমি বুঝতেও পারো, সেই রকম কিন্তু তুমি সেই অবস্থায় প্যাকিং করতে পারো। আবার যদি খুব ছোট্ট নিমকি, মানে ধানি নিমকির ক্ষেত্রে বলছি, যদি ধানি নিমকি তুমি প্যাকিং করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে সম্পূর্ণ ঠান্ডা করতে হবে নিমকিটা। ঠান্ডা করলে দেখবে একদম গরম ভাব নেই, হাত দিলে বুঝবে যে নিমকির গা হালকা ঠান্ডা বোঝাচ্ছে, তখন কিন্তু তুমি সেই নিমকিটা প্যাকিং করতে পারো। এছাড়া ওয়েদারের উপরে ডিপেন্ড করে অনেক কিছু, তুমি পেপারের উপরে ডিপেন্ড করে অনেক কিছু, কোন নিমকি কেমন পেপারে তুমি প্যাকিং করছো। যদি প্যাকিংটা 100 গেজ, যদি 100 mm পিপিতে তুমি প্যাকিং করো, 100 mm পিপি, সেক্ষেত্রে ওই পেপারটা খুব পাতলা হয়, 100 mm পিপিটা খুব পাতলা হয়। তো পাতলা পিপির ক্ষেত্রে কিন্তু গরম নিমকি প্যাকিং করা চলবে না, বা কোনো নিমকি প্যাকিং না করা ভালো। সেক্ষেত্রে নিমকির গেট আপ নষ্ট হয়, দেখতে ভালো লাগে না, পেপারটা ঝাপসা মতো হয়ে আসে। তো ওই নিমকির ক্ষেত্রে তুমি কোনো ওই রকম পেপারে যদি তুমি প্যাকিং করো, সেক্ষেত্রে কিন্তু একদম ঠান্ডা করেই প্যাকিং করতে হবে। আর তুমি যদি 120 থেকে এবারে উপরের দিকে গেজগুলো ব্যবহার করো পিপির ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমার নিমকি হালকা গরম থাকলেও কোনো অসুবিধা নেই। আর দানি নিমকিগুলোকে একদম ঠান্ডা করে তুলতে বললাম। এবারে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা হলো ওয়েদার। যদি তুমি গরমকালে নিমকি প্যাকিং করো, তাহলে কিন্তু একদম গরম রাখা যাবে না, সেটা একদম ঠান্ডা করে তুলতে হবে। যদি তুমি বর্ষাকালে নিমকি প্যাকিং করতে যাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু আবহাওয়ার ময়েশ্চার বুঝতে হবে যে নিমকি নরম হয়ে আসছে কিনা। সেক্ষেত্রে হালকা গরম রেখে কিন্তু তোমাকে তাড়াতাড়ি প্যাকিংয়ের মধ্যে তুলে নিতে হবে, কিন্তু সিল করা যাবে না, প্যাকিংয়ের মুখ খোলা থাকবে। ওয়েট করার পরে কিছুক্ষণ পরে সিল করবে, যাতে প্যাকেটের মধ্যে ঠান্ডা হয়। আর শীতকালের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কোনো এতেই কিন্তু খুব গরম মাল প্যাকিং করা যাবে না, হালকা গরম এবং একদম ঠান্ডা করে নিমকিগুলো প্যাকিং করতে হবে। শীতকালের ক্ষেত্রে নিমকির কোনো অসুবিধা হয় না, ময়েশ্চারও নেয় না, গরমের জন্য অসুবিধাও হয় না, একদম পারফেক্ট ওয়েদার শীতকাল, নিমকি কোনো রকমভাবে নষ্টও হয় না। তো আশা করছি বোঝাতে পারলাম। আর তোমার কমেন্টটা খুব ভালো লেগেছে, উত্তরটাও দিলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরাও কমেন্ট করবে, যাদের যাদের এই টিপসটা কাজে লাগবে তারাও কমেন্ট করে বলবে। আর যদি পারো চ্যানেলটা নতুন যারা দেখবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করে আমার সঙ্গে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার, ধন্যবাদ।